পাঠাতে পারলো না? একটা ভুয়া চাকরির একটা হিসাব আজ পর্যন্ত কেন দিতে পারলেন না? ওনারা তো ক্ষমতায় ছিলেন, চাইলে করতে পারতেন। উল্টো দিকে ক্ষমতায় থেকে গোটা শিক্ষা দপ্তর সপরিবারে জেলের ভাত খাচ্ছে, কি উত্তর দেবেন উনি? তারা বিগত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি তাদের বাংলার মানুষ নির্বাচনের মাধ্যমে শূন্যে পরিণত করে দিয়েছেন। তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের আমলে নাকি চাকরি পায় তৃণমূল কংগ্রেসের ঘরের লোক। মহিলা কমিশন জানিয়ে দিয়েছে অভিযোগ সত্য, নির্যাতিতা হয়েছে। এখানে আদালত তাদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। এই লোকসভা নির্বাচনে আক্রমণটা তো আসা উচিত কেন্দ্র সরকারের উপর, বিজেপির উপর। তারা দেশের মানুষের জন্য কি করেছে, তারা রাজ্যের মানুষের জন্য কি করেছে সে নিয়ে কোনো কথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় সব দোষে ভরা। সে তো প্রমাণ হয়ে যাবে 21-এর পর 26-এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আস্থা করে। আমি বলি আমরা শেষ করতে চলেছি একটা কথা বলে, কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ঠিক আমরা না শাহনওয়াজ মানবে না। লোকসভা নির্বাচনেও আমরা জিতবো। আমি এটাই বলবো শাহনওয়াজের কথা দিয়ে আমি শেষ করবো আজকে প্রোগ্রাম। একটু আমি শাহনওয়াজের কথা দিয়ে প্রোগ্রাম শেষ করবো। আমি এখানে চাক্ষুষ এবং আমি আমার দাদা রাখালদাকে বলতে চাই যে আপনি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, আপনি যদি চোখ কান খোলা রাখেন, আপনার এলাকায় দেখেন। সংবাদ মাধ্যমের কাছে না দিয়ে একটি ঘরে বদ্ধ করে তিনি ভিডিও করে কি বলছেন, একটা 3 মিনিটের ভিডিও যাতে 6টা কাট, আপনারা যারা এডিটিং করেন বুঝবেন, একটা 3 মিনিটের ভিডিও 6টা কাট, অনেক কিছু বলতে চেয়েছেন, কেটে কেটে কিছু কথা আসছে, একটি পুরুষ কণ্ঠ পাশ থেকে আসছে, কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি বলছেন তাকে নিয়ে রাজনীতি করা হয়েছে, কিন্তু আসল ঘটনা মানুষ জানতে চায় কি হয়েছিল। বিজেপির বন্ধু নিশ্চয়ই বলবে, এই আমার প্রত্যাশা। এই লোকসভা নির্বাচনে লড়াই হচ্ছে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের। সেখানে সিপিএম কংগ্রেস দর্শক আসনে আছে। তারা এই ভিডিও নিয়ে কোনো পক্ষে যাচ্ছে না। তারা নিরাপদ সরকার এই আন্দোলনটাকে, যে আন্দোলনের সত্যতা নিয়ে, যে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে, যে অভিযোগগুলো সত্য না মিথ্যা।